ইরানের সর্বোচ্চ নেতা খামেনি হত্যার নির্মম প্রতিশোধ নিচ্ছে ইরান। ইরানের সর্বোচ্চ নেতা খামেনির মৃত্যু আন্তর্জাতিক উত্তেজনার নতুন দফা শুরু করেছে। ইরান তার প্রতিশোধ নেবার ঘোষণা দিয়েছে এবং সামরিক উত্তেজনা বৃদ্ধি পেতে পারে বলে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা মনে করছেন। খামেনির মৃত্যু ও প্রতিশোধের ঘোষণা শুধুমাত্র বক্তব্য নয়, ইরান ইতিমধ্যেই বিরোধী দেশগুলোতে মারাত্মক সামরিক হামলা চালাচ্ছে। এর জের হিসেবে ইরান ইসরায়েল সহ মার্কিন সামরিক ঘাঁটিগুলিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। এতে ইসরায়েলের শহরগুলো ধ্বংসস্তূপে পরিণত করছে। শুধু ইসরায়েল নয়, বরং মধ্যপ্রাচ্যের যে দেশগুলোতে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে সেগুলোতে সফল হামলা চালিয়েছে ইরানি ইসলামী বিপ্লবী গার্ড ও সামরিক বাহিনী। উত্তরপ্রাচ্যের বেশ কিছু দেশের সমুদ্রসীমা ও বিমানসীমা জুড়ে উত্তেজনা দেখা দিচ্ছে। কিছু অঞ্চলে ইরানি ক্ষেপণাস্ত্রের কারণে সতর্কতা সাউন্ড অন হয়েছে। খামেনির মৃত্যুর পর ইরান তার প্রতিশোধ নেওয়ার স্পষ্ট ঘোষণা ও সামরিক পাল্টা কর্মসূচি ঘোষণা করেছে। তেহরান সরকারি ও সামরিক নেতৃত্ব বলছে, যারা এই হত্যার সঙ্গে যুক্ত তাদের কঠোর শাস্তি দেওয়া হবে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে বিরোধ ইতিমধ্যেই সামরিক পর্যায়ে উত্তেজনা ও হামলার দিকে যাচ্ছে। মধ্যপ্রাচ্যে সহিংসতা বাড়ছে। দেশগুলো প্রতিক্রিয়াশীলভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। অন্যদিকে ইরানের বিশেষ শক্তিশালী ক্ষেপণাস্ত্র সিজ্জিন দিয়ে সফল হামলা চালিয়ে ইসরায়েলের শহরগুলো ধ্বংসস্তূপে পরিণত করছে। এতে সামরিক স্থাপনাসহ বেসামরিক মানুষও জীবন হারাচ্ছে, যার প্রেক্ষিতে ইসরায়েলের জনগণ তাদের দেশের সরকারের বিরুদ্ধে ফুঁসে উঠছে। এদিকে ইরানের নেতৃত্বাধীন অ্যাক্সিস অব রেজিস্ট্যান্স, যে গোষ্ঠীগুলি ইরানের কৌশলগত সহযোগী হিসেবে কাজ করে, যেমন হিজবুল্লাহ বা হামাস, জানিয়েছে তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে একত্রে প্রতিশোধ নেবে। ইরানের বিরুদ্ধে এই হামলা ও প্রতিক্রিয়া বিশ্বের বিভিন্ন নেতার নজরে এসেছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের ওপর ইসরায়েল মার্কিন হামলাকে মানবিক ও আন্তর্জাতিক আইনের উলঙ্ঘ উত্তর বলে নিন্দা করেছে। সান লাইভ টিভি, আন্তর্জাতিক ডেস্ক।